गुड आफ्टरनून स्टूडेंट्स। आज आमी बेसिक कन्सेप्टेर ऊपर किछु इम्पोर्टेंट कोश्चेन एवं तादेर आंसर डिसकास करब। भालो करे देखो एवं एई धरनेर कोश्चेन प्रैक्टिस करो। एखाने प्रथम कोश्चेन देखो, ऑल आर यूनिटलेस क्वांटिटी एक्सेप्ट, ताहले एखाने चारटे ऑप्शन देওয়া আছে, সেখানে বলা হয়েছে যে সমস্তগুলোই ইউনিটলেস কোয়ান্টিটি, কিন্তু এক্সেপ্ট কোনটা, কোনটার ইউনিট আছে। আমরা জানি কি যে অ্যাটমিক মাস কিন্তু ইউনিটলেস, ভেপার ডেনসিটি ইউনিটলেস, ইকুইভ্যালেন্ট মাস ইউনিটলেস। অনলি দেখো এই নর্মাল ডেনসিটির কিন্তু ইউনিট আছে। তাহলে কারেক্ট আনসার অপশান বি। নর্মাল ডেনসিটির ইউনিট কি? গ্রাম পার সিসি বা কেজি পার লিটার, और কি কেজি পার লিটার। আমরা নর্মাল ডেনসিটি ডি দ্বারা ডিনোট করি। নর্মাল ডেনসিটি ইকুয়াল টু আমরা জানি কি যে এট এনটিপি মাস অফ 1 লিটার অফ এনি গ্যাস, মাস অফ 1 লিটার অফ এনি গ্যাস, এটাকে আমরা বলি নর্মাল ডেনসিটি। তাহলে কারেক্ট আনসার কি? নর্মাল ডেনসিটি। নর্মাল ডেনসিটির কিন্তু ইউনিট আছে। এবারে আমরা সেকেন্ড কোশ্চেনে আসছি। দেখো এখানে অ্যান এলিমেন্ট এক্স, তার আইসোটোপগুলো দেয়া আছে, তাদের কম্পোজিশনও দেয়া আছে। যে দেখো এক্স এর 200 যে আইসোটোপটা, সেটা 90% আমাদের নেচারে থাকে। আচ্ছা 199 আইসোটোপটা 8% থাকে, আর 202 আইসোটোপটা 2% থাকে। এখানে আমাদের এক্স এর অ্যাভারেজ অ্যাটমিক মাস ক্যালকুলেট করতে বলা হয়েছে। আমরা কি শিখেছিলাম যে অ্যাভারেজ অ্যাটমিক মাস ইকুয়াল টু, দেখো আমরা জানি এই প্রথমে যেটা দেয়া আছে 200 ইন্টু এর নেচারে যত পার্সেন্ট থাকে সেটা করতে হবে, প্লাস এখানে 199 এই আইসোটোপটা কত পার্সেন্ট আছে নেয়ারে, এই নেচারে কত পার্সেন্ট আছে 8%, প্লাস 202 এই আইসোটোপটা কত পার্সেন্ট আছে নেচারে 2%। তাহলে এগুলো ডিভাইডেড বাই 100 করতে হয়। টোটাল আমরা জানি টোটাল পার্সেন্ট কত 100, তাহলে এগুলো ডিভাইডেড বাই 100 আমরা করলে অ্যাভারেজ আইসোটোপিক মাস পেয়ে যাব। তাহলে এগুলো ক্যালকুলেট করলে প্রায় তোমার আসবে 199.78 এর কাছে আসবে, নিয়ারলি ইকুয়াল টু আমরা 200 বলবো, 200 ইউ। দ্যাট ইজ অপশান ডিটা কারেক্ট আনসার। ক্লিয়ার? এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু সব আনসার করে আসতে পারবে কম্পিটিটিভ এক্সামে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিপেন্ড অন টেম্পারেচার। বলছে এদের মধ্যে কোনটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা কি জানি যে মোলারিটি টেম্পারেচার ডিপেন্ড করে, কিন্তু মোলারিটি ডিপেন্ড করে না, মোল ফ্র্যাকশন ডিপেন্ড করে না, মাস পার্সেন্টেজ ডিপেন্ড করে না, মোলারিটি ডিপেন্ড করে। কেন মোলারিটি টেম্পারেচার ডিপেন্ড করে? আমরা কি জানি নাম্বার অফ মোল অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অফ এ সলিউশন। তাহলে ভলিউম অফ সলিউশন কার উপরে ডিপেন্ড করে? তোমার টেম্পারেচারের উপরে। সলিউশনের ভলিউম টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাহলে মোলারিটি কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। দ্যাট ইজ মোলারিটি ইজ এ টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমরা আসছি। দেখো এটা একটা সিম্পল ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখানে দেয়া আছে যে 0.12 গ্রাম of acid is needed to completely neutralize 20 ml 0.1 normal NaOH solution. The equivalent weight of the acid. তাহলে
অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েটটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। ভালো করে দেখো, তাহলে আমরা জানি যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কি, বেস। সবসময় অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন মানে সেটা সবসময় কি হবে না, তোমার যত ইকুইভ্যালেন্ট অ্যাসিড থাকবে ঠিক তত ইকুইভ্যালেন্ট বেসও থাকবে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট নাম্বার যেন তাদের সেম হয়। তাহলে আমরা কি বলবো, এখানে প্রথমে লিখছি দেখো যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড ইকুয়াল টু কি হবে, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস। ক্লিয়ার? তাহলে এখানে অ্যাসিডটা দেখো, এখানে অ্যাসিডটা কিন্তু সলিডে দেয়া আছে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করব কি করে না, তার যত মাস দেয়া আছে 0.126 বাই তাদের কি ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ডিভাইড করলে আমরা কি পাই, যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট পেতে গেলে কি, মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। আমরা যদি মোল নাম্বার পেয়ে, নাম্বার অফ মোল যখন বের করেছিলাম তখন কিভাবে বের করেছিলাম, মাস বাই মোলার মাস। তাহলে এখানে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মাস কি করে ক্যালকুলেট করব, মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। তাহলে ইকুয়াল টু, আর সলিউশনে থাকলে আমরা কি বলেছিলাম যে তার S1 V1 বা S V বাই 1000। তাহলে এদের স্ট্রেংথ কত, 0.1, এটা S V কত, ভলিউম কত 20 ml বাই কত 1000। এইটা আমাদের ফর্মুলা ছিল, যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশনের ফর্মুলা। তাহলে এখানে আমরা করতে পারি কি, এই 1000 দিয়ে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই, আর 0.1 মানে 2, তার মানে এখানে পাচ্ছি দেখো এটা ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে 2e হলো, আর এদিকে কি পেলাম 126, 1000 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম, দ্যাট ইজ আমরা পাচ্ছি ই ইকুয়াল টু কত পেলাম, দেখো ই ইকুয়াল টু 126 বাই কত 2, দ্যাট ইজ 63। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে 63, দ্যাট ইজ কারেক্ট অপশন হবে কি, অপশন ডি। এটা খুবই ভালো প্রবলেম একটা, এরকম প্রবলেম প্রচুর পরীক্ষা এখন আসছে, ভালো করে এগুলো প্র্যাকটিস করো। আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেন 5টা এখানে দেখছি। দেখো, ইন এ ফ্লাক্স the weight ratio of methane and SO2 at 298 Kelvin temperature and 1 bar pressure is কত 1:2। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে দেখো ওয়েট অফ মিথেন মনে করলাম 1 গ্রাম, আর ওয়েট অফ SO2 ইকুয়াল টু 2 গ্রাম। এটা আমরা মনে করলাম, লেট কনসিডার করলাম। তাহলে আমাদের বলেছে রেশিও অফ দ্য নাম্বার অফ মলিকিউলস অফ দ্য SO2 অ্যান্ড CH4। তাহলে তাদের মাস রেশিও দেয়া আছে, কিন্তু তাদের মলিকিউলের রেশিও কি হবে সেটা আমরা ক্যালকুলেট করব। দেখো, আমরা জানি মোল নাম্বারের রেশিও যেটা হয় সেটাই কি মলিকিউলের নাম্বারও রেশিও হবে, কারণ নাম্বার অফ মোল ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি নাম্বার অফ মলিকিউলস। নাম্বার অফ মলিকিউলস, দেখো নাম্বার অফ মলিকিউলস এটা আমরা জানি। তাহলে এদের আমরা নাম্বার অফ মোল বের করব। তাহলে নাম্বার অফ মোল অফ CH4, মিথেনের মোল নাম্বার কি, তাহলে তার মাস বাই কি এর মোলার মাস। মিথেনের মোলার মাস কত, কার্বন 12 আর হাইড্রোজেন 4, তাহলে 16। আচ্ছা, এদিকে আমরা SO2 এর নাম্বার অফ মোল বের করব। SO2 এখানে দেওয়া আছে 2, আর এখানে কি SO2 কি 32, আর অক্সিজেন দুটো 2 অ্যাটম আছে 32, মানে 64। তাহলে 64 ইকুয়াল টু, এটা ক্যান্সেলড হয়ে কত হয়ে গেল 32, 1/32।
তাহলে এখন আমরা কি করব, মোল নাম্বার রেশিও, মোল নাম্বার রেশিও যা সেটাই তো মলিকুলের রেশিও, কারণ যার মোল বেশি তার মলিকুলও বেশি, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আমরা ওই জন্য শুধু মোল নাম্বারের রেশিও পেলে আমরা কি মলিকুলের রেশিও পাবো। তাহলে এখন দেখো আমরা এদের মলিকিউলের রেশিও বা মোল নাম্বারের রেশিও করছি NCH4 বাই NSO2 ইকুয়াল টু কত পেলাম 1/16, নিচে কি 1/32, তাহলে 32/1, তাহলে ক্যান্সেল হলো 2, দ্যাট ইজ 2/1। তার মানে কারেক্ট আনসার কি হলো 2:1, কারেক্ট আনসার 2:1। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 6টা দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে দুটো সলিউশন মিক্স করা হয়েছে, বলেছে মিক্সড সলিউশনের কনসেন্ট্রেশন কি হবে সেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। দেখো মিক্সড সলিউশনের স্ট্রেংথ আমরা জানি কি S1V1 প্লাস S2V2 বাই কি V1 প্লাস V2, এই ফর্মুলাটা ইউজ করতে হয়। তাহলে প্রথম যে সলিউশন তার স্ট্রেংথ ছিল 0.5 ইন্টু 750, সেকেন্ড যে সলিউশন ছিল তার স্ট্রেংথ ছিল 2 মোলার ইন্টু দেখো 250, আর টোটাল ভলিউম কত 750 প্লাস 250, দ্যাট ইজ 1000। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 0.875 মোলার। তাহলে কারেক্ট আনসার অপশন বি, কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো, এটা একটা সিম্পল মোলালিটির কোশ্চেন, বলেছে মোলালিটি ক্যালকুলেট করতে বলেছে। 18.25 গ্রাম HCl গ্যাস 500 গ্রাম ওয়াটারের মধ্যে ডিজলভ করলে সলিউশনের মোলালিটি কি হবে। তাহলে মোলালিটির ফর্মুলা আমি তোমাদের বলেছিলাম, আশা করি সবার মনে আছে। ফর্মুলা বলেছিলাম যে M ইকুয়াল টু কি বাবু W সলিউট বাই M সলিউট মানে মলিকুলার ওয়েট, সলিউটের মলিকুলার ওয়েট ইন্টু 1000 বাই W সলভেন্ট, সলভেন্ট বলেছিলাম এটাই। তাহলে এখানে অর আমরা মোলালিটি ইকুয়াল টু কি W সলিউট কত গ্রাম 18.25 গ্রাম HCl, আর HCl এর মলিকিউলার ওয়েট কত হবে HCl 1 প্লাস 35.5, তার মানে 36.5। তাহলে এখানে কত দেব 36.5 ইন্টু 1000, নিচে কত W সলভেন্ট 500। তাহলে দেখো এটা ক্যান্সেলড হয়ে 2 হয়, এটা হলে কেটে গেল 2 2 কেটে গেল, তাহলে কত পেলাম 1। তাহলে কারেক্ট আনসার কি হবে অপশন ডি, কারেক্ট আনসার। আসলে একদম ইজি প্রবলেম, জাস্ট ফর্মুলাতে বসাও, বসালে কিন্তু হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো যে মাস পার্সেন্টেজ অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডে কার্বনের মাস পার্সেন্টেজ ক্যালকুলেট করতে বলা হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এইটা কার্বনের মাস পার্সেন্টেজ, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ওয়েট মলিকুলার ওয়েট কত মলিকুলার ওয়েট তোমার 44 জানি। তাহলে পার্সেন্টেজ অফ কার্বন আমরা বের করব, তাহলে কার্বন কত আছে 12, তাহলে 12 বাই টোটাল মাস ইন্টু 100, এটা হচ্ছে মাস পার্সেন্টেজ। এই ফর্মুলাতে আমরা ক্যালকুলেট করতে, এটা করলে তোমরা ক্যালকুলেট করলে পাবে 27.27। তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে অপশন বি, কারেক্ট আনসার। একদম সিম্পল, এরকম সহজ কোশ্চেন এলে সঙ্গে সঙ্গে তোমরা তার আনসার করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ ইজ ইনকারেক্ট, কোনটা ইনকারেক্ট। তাহলে এখানে প্রথমে আছে দেখো নর্মালিটি ডিপেন্ডস অন টেম্পারেচার, এটা কারেক্ট। মোল ফ্র্যাকশন ইন্ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার,
এটাও কারেক্ট। ভেপার ডেন্সিটি ডিপেন্ডস অন টেম্পারেচার, দেখো এইটা ইনকারেক্ট। ভেপার ডেন্সিটি টেম্পারেচারের উপর ইন্ডিপেন্ডেন্ট। আমরা জানতাম কি, দেখো ভেপার ডেন্সিটি ইকুয়াল টু আমরা জানতাম, দেখো যে এনটিপিতে অ্যাট এনটিপি মাস অফ ভি লিটার any gas by at NTP mass of V liter of hydrogen gas, তাহলে এখানে দেখো, এখানে উপরেও মাস অফ ভি লিটার অফ এনি গ্যাস, নিচেও মাস অফ ভি লিটার অফ হাইড্রোজেনের গ্যাস। তাহলে উপরেও ভি লিটার তোমার যে কোনো গ্যাসের মাস, নিচে কি ভি লিটার হাইড্রোজেন গ্যাসের মাস। তাহলে মাস টেম্পারেচার মতো ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য ভেপার ডেন্সিটি কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এখানে দেওয়া আছে কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। সুতরাং অপশন সি ইনকারেক্ট। ক্লিয়ার? নেক্সট, ক্যালকুলেট মোলার কনসেন্ট্রেশন অফ পিওর ওয়াটার হ্যাভিং ডেন্সিটি 1 গ্রাম পার ml। তাহলে মোলারিটি ক্যালকুলেট করতে বলা হয়েছে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এখানে তাহলে মাস দেওয়া আছে 1 গ্রাম, ভলিউম দেওয়া আছে 1 ml। আমার মোলা কি ক্যালকুলেট করতে বলা হয়েছে? মোলারিটি, পিওর ওয়াটারের মোলারিটি ক্যালকুলেট করতে বলা হয়। আমরা একটাই ফর্মুলাও জানতাম যে ডাব্লিউ ইকুয়াল টু এম ভি এস এম, এই মোলারিটি বাই 1000। তাহলে এখানে অর আমরা এখানে কোনটা ক্যালকুলেট করব? এস এম। এস এম ইকুয়াল টু কি হবে? 1000 ডাব্লিউ বাই কি এম ভি। তাহলে কি 1000 ডাব্লিউ কত? 1 গ্রাম। মলিকুলার ওয়েট, ওয়াটারের মলিকুলার ওয়েট আমরা জানি 18, তাহলে 18 আর ভি ভলিউম তো 1 ml, এই 1 ml, মাসও 1 গ্রাম। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে না 55.55। একদম সিম্পল একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। তাহলে কারেক্ট আনসার হলো অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন। বলেছে ক্যালকুলেট নর্মালিটি অফ অ্যাকুয়াস সলিউশন অফ 0.5 মোলার অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের মোলারিটি দেওয়া আছে, এখানে বলেছে নর্মালিটিটা কি হবে। ভালো করে দেখো, মোলারিটি গিভেন, নর্মালিটি। আমরা নর্মালিটি আর মোলারিটি একটা রিলেশন জানি, কি জানি না, নর্মালিটি ইকুয়াল টু এন ফ্যাক্টর ইনটু কি মোলারিটি। তাহলে এখানে আমাদের নর্মালিটিটা ক্যালকুলেট করতে হবে, তাহলে করি, এন ফ্যাক্টরটা বের করে নেব। দেখো Al2SO4 হোল 3, এরা ডিসোসিয়েট করে কেমন? 2Al3+। তাহলে এন ফ্যাক্টর কি বলেছিলাম? এন ফ্যাক্টর বলেছিলাম নাম্বার অফ ক্যাটায়নস, তাহলে নাম্বার অফ ক্যাটায়ন 2 ইনটু ইটস ভ্যালেন্সি, এর ভ্যালেন্সি 3, তাহলে কত? 6। তাহলে এন ফ্যাক্টর 6 ইনটু মোলারিটি, মোলারিটি কত? 0.5, তাহলে কত পেলাম? 3। তাহলে 3 মোলার। তাহলে কারেক্ট, এই সরি 3 নর্মাল। তাহলে কারেক্ট আনসার কোনটা? অপশন ডি। নেক্সট, এখানে একটা ইম্পেরিক্যাল ফর্মুলা বের করতে হবে, সেটা বলা হয়েছে। খুব সহজ, আমরা শিখিয়েছিলাম ইম্পেরিক্যাল ফর্মুলা করতে গেলে কিভাবে ক্যালকুলেট করতে হয়। তোমাদের বলা আছে প্রথমে আমাদের একটা টেবিল আকারে করতে হয়। প্রথমে এরকম এলিমেন্ট, ফার্স্ট আমরা এলিমেন্ট নিই। এলিমেন্ট এখানে আছে কি এম আর অক্সিজেন। দেন আমরা বলি এদের কি না পার্সেন্টেজ বাই অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করি,
তাহলে এদের পার্সেন্টেজ কত আছে? এম আছে 68%, এদের অ্যাটমিক মাস কত দিয়েছে? 34, তাহলে এখানে পাচ্ছি 2। অক্সিজেন আছে কি 32, এর অ্যাটমিক মাস 16, এখানেও 2। তাহলে এবার আমরা স্মলেস্ট রেশিও ক্যালকুলেট করি। তাহলে 2/2 ইকুয়াল টু 1, এখানেও 2/2 ইকুয়াল টু 1। তাহলে এবারে ইম্পেরিক্যাল ফর্মুলা, তাহলে এটা একটা, এটা এক, তার মানে কি এমও। ইম্পেরিক্যাল ফর্মুলা হলো এমও, দ্যাট ইজ কারেক্ট অপশন এ। খুব সিম্পল, এগুলো তোমাদের করানো হয়েছিল, আশা করি বুঝতে পারছো। পরপর স্টেপ ওয়াইজ করতে হবে। প্রথমে এলিমেন্ট, তারপর পার্সেন্টেজ বাই অ্যাটমিক মাস, তারপরে স্মলেস্ট রেশিও, এটা স্মলেস্ট রেশিও, তারপরে ইম্পেরিক্যাল ফর্মুলা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা কম্পিটিটিভ এক্সামে এসেছিল, ভালো কোশ্চেন, এটা গুড কোশ্চেন। বলছে হাউ মেনি গ্রাম অফ কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড সলিউশন শুড বি ইউজ টু প্রিপেয়ার 250 ml 2 মোলার নাইট্রিক অ্যাসিড। এবার কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড কত মোলার? 70%, মানে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড ইজ 70%, এখানে দেওয়া আছে। তাহলে আগে কত গ্রাম পিওর নাইট্রিক অ্যাসিড লাগে সেটা আমরা আগে ক্যালকুলেট করবো। তাহলে আমাদের ফর্মুলা জানা বাবু, ডাব্লিউ ইকুয়াল টু কি ছিল? MVSM বাই 1000। তাহলে ডাব্লিউটা আগে বের করে নিই। এম নাইট্রিক অ্যাসিডের মলিকিউলার ওয়েট আগে বের করে নেব, HNO3, হাইড্রোজেন 1, নাইট্রোজেন 14, আর এটা কি 60, এই 44, 3 × 16 48। তাহলে কত পাচ্ছি? তোমার 48 প্লাস 15, 63। তাহলে এখানে বসালাম 63। ভলিউম কত? ভলিউম বলেছে 250 ml। মোলারিটি কত? 2 মোলার 1000। এটা 4, এটা দিয়ে কাটলে 2, তাহলে 31.5 পেলাম। তাহলে পিওর নাইট্রিক অ্যাসিড কত গ্রাম লাগবে? 31.5 গ্রাম। কিন্তু এখানে বলেছে দেখো, দ্য কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড ইজ 70%। তাহলে তার মানে কি, সলিউশনের ওয়েট যদি 700 গ্রাম হয়, তাহলে নাইট্রিক অ্যাসিড কি 70 গ্রাম। তাহলে 70 গ্রাম যদি HNO3 হয়, 70 গ্রাম HNO3, তাহলে সলিউশনের ওয়েট কত? ওয়েট অফ সলিউশন হবে কত? 100 গ্রাম। তাহলে 1 গ্রাম হলে HNO3 হলে কত হবে সেটা ক্যালকুলেট করব। 100/70, আর কত না 31.5 গ্রাম HNO3 হলে কত হবে সেটা ক্যালকুলেট করব। তাহলে ইনটু কত? 31.5। তাহলে এটা ক্যালকুলেট করলে পাবো 45 গ্রাম। তাহলে কারেক্ট আনসার কোনটা হচ্ছে? কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। একদম খুব সহজ, সিম্পল। দেখো ভালো করে ক্যালকুলেট করে আমরা কি পেলাম, যে 45 গ্রাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো কোশ্চেন 14টা দেখো, বলছে এ সলিউশন অফ টেবল সল্ট ইন এ গ্লাস অফ ওয়াটার ইজ হোমোজেনিয়াস। টেবল সল্ট মানে কি? NaCl। তাহলে NaCl এ যদি আমরা সলিউশন করি সবসময় কি হোমোজেনিয়াস হবে, সব জায়গায় কম্পোজিশন সেম হবে। তাহলে অ্যাসারশন ইজ কি কারেক্ট। আর রিজন বলছে সলিউশন হ্যাভিং সেম কম্পোজিশন থ্রু আউট ইজ হেটারোজেনিয়াস। বলছে একটা সলিউশনে যদি সব জায়গায় কম্পোজিশন সেম থাকে তাহলে সেটা হেটারোজেনিয়াস না, সেটা তো হোমোজেনিয়াস হয়। তাহলে রিজনটা কি? ইনকারেক্ট। তাহলে অ্যাসারশন কারেক্ট, রিজন ইনকারেক্ট। তাহলে আমাদের অপশন কোনটা হবে? যে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। অপশন বি কারেক্ট আনসার। আশা করি বুঝেছো।
নেক্সট দেখো, মোলারিটি অফ এ সলিউশন ডাজ নট চেঞ্জ উইথ চেঞ্জ ইন টেম্পারেচার। আমরা জানি মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার চেঞ্জ করলে মোলারিটি চেঞ্জ হয়, তাহলে এটা ইনকারেক্ট। আর রিজনে দেওয়া আছে ভলিউম অফ দ্য সলিউশন টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এটা কারেক্ট। যে কোনো সলিউশনের ভলিউম টেম্পারেচার ডিপেন্ড করে, তাহলে এটা কারেক্ট। তার মানে অ্যাসারশন ইজ ইনকারেক্ট বাট রিজন ইজ কারেক্ট, তাহলে অপশন ডি কারেক্ট আনসার। তাহলে আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো, খুব সহজে আনসার করতে পারবে। ফলো করতে হবে, কিন্তু কোশ্চেন রেগুলার কোশ্চেন দিচ্ছি, সেগুলো ফলো করবে। এবারে আমরা একটা তোমাদের হোমওয়ার্ক একটা দিচ্ছি, এটা সবাই আনসার জানাবে, যারা পারবে জানাবে, যারা পারবে না জানাবে না। দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ 1 গ্রাম পার ml, দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ SI ইউনিট ইজ, তার মানে আমরা CGS এ বলছি 1 গ্রাম পার ml, তাহলে SI ইউনিটে কি হবে, কত আনসার হবে, সেইটা কিন্তু তোমাদের বলতে হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।